বলছে 15 কুইন্টালের বেশি কৃষক নাকি ধান বিক্রি করতে পারবে না। তাহলে কৃষক কোথায় ধান বিক্রি করবে? তৃণমূলের কিছু দালাল তৈরি হয়েছে, যে দালালরা কৃষি মান্ডিতে বেলাইনে ধান বিক্রি করছে। মুর্শিদাবাদ জেলার এই খড়গ্রাম ব্লকের কৃষকরা কৃষি মান্ডিতে ধান বিক্রি করতে পারছে না। আমরা বাংলা বাঁচাও যাত্রায় দাবি করেছি, কৃষি মান্ডিতে সমস্ত কৃষকের লাভজনক মূল্যে তাদেরকে ফসল কিনতে হবে, ঝিল্লির উন্নয়ন করতে হবে, খড়গ্রামের উন্নয়ন করতে হবে। আজকে মা বোনেদের সম্মান হারাচ্ছে, মা বোনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে। আজকে কৃষকের ফসলের দাম দিতে হবে। এই দাবি নিয়ে আমরা প্রতিদিন রাস্তায় হাঁটছি। তাই সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন এই বাংলা বাঁচাও যাত্রায় আপনারা সামিল হন। একদিকে আরজি করের খুন ধর্ষণ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একটার পর একটা কোথাও খুন, কোথাও বা ধর্ষণ হচ্ছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নামছি। আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন লড়াইটা একসাথে লড়তে হবে। আজকে খড়গ্রাম বাঁচানোর লড়াই, মুর্শিদাবাদ বাঁচানোর লড়াই, গোটা রাজ্য বাঁচানোর লড়াই, আর এই বাংলা বাঁচানোর লড়াইকে আমরা সবাইকে একসাথে পেরে যাচ্ছি। আসুন একসাথে লড়ি, মুর্শিদাবাদ জেলাকে বাঁচাই, পশ্চিম বাংলাকে বাঁচাই, খড়গ্রামকে বাঁচাই। খড়গ্রামকে বাঁচাতে হবে, তার কারণ কিছু বহিরাগতরা খড়গ্রামকে পরিচালনা করছে। বহিরাগতদের হাত থেকে মুক্ত করে গোটা খড়গ্রামকে আবার বামপন্থীদেরকে নিয়ে আসুন। মরগ্রামের মানুষের হাতে খড়গ্রামের স্বাধীনতা দিন, কোন বহিরাগতর হাতে নয়, খড়গ্রামের মানুষের হাতে খড়গ্রামের স্বাধীনতা দিতে হবে। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। কমরেড, আমাদের